3 কিলো খাসি। এটা আধা ঘন্টার উপরে, আধা ঘন্টা না 40 মিনিট আমি মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি। এখানে কি কি মশলা অ্যাড করছি বলি। জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা আর কাঁচা পেঁয়াজ, 2টো পেঁয়াজ কাঁচা কুচি করে এর মধ্যে দিয়েছি। আর হচ্ছে আপনার তেল, রাঁধুনি স্কোয়ারের মরিচের গুঁড়ো আর আপনার লবণ হলুদ পরিমাণ মতো সব দিয়ে, কিছুটা সয়াবিন তেল কিছুটা সরিষার তেল দিয়ে আমি কড়াইয়ের মধ্যে মেখে ম্যারিনেট করে রাখছিলাম। দেখেন আমার কড়াইয়ের মেখে রাখছিলাম ম্যারিনেট করে। তো ম্যারিনেট করার পরে দেখেন কি সুন্দর গ্রেভি হয়ে গেছে। এটা 40 মিনিট রেখে দিয়ে তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল আর সয়াবিন তেল ভাজাইয়ে তেলের পর দিছি। তেল ভালো করে গরম হলে সেখানে 10টা এলাচ, 5 টুকরো দারুচিনি, 3টে তেজপাতা আর কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মাংসের মধ্যে ঢেলে দিছি। ঢেলে দিয়ে ওইটাকে ঢেকে 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 অনেক সময় আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দেখেন আমার মাংস রান্না প্রায় শেষের পথে, অনেকটা শেষের পথে। তো এই দেখেন মাংস কত বড় বড় পিস। এটা হচ্ছে পায়ের পিস, নলির পিস। কালারটা সেই আসছে, সেই। আর এত ঘিরান বাহির হয়েছে, টেস্টি ঘিরান। আমি হচ্ছে এখানে কিছুটা আলু দেবো। দেখেন আলু ভেজে রাখছি। আমার দাদা, ছেলে মেয়ে সবাই, বৌদি, মা খায় না মাংস, সবাই টুকরো টুকরো আলু পছন্দ করে, তাই আলু দিচ্ছি। কিছুটা আলু ভেজে রাখছি। আলুটা আমি যখন রান্না কাছে আসবে, মানে আগে আসবে রান্নাটা, ভালো করে কষিয়ে নেই। কষানোর পর যখন শেষে হবে তখন আলু দিয়ে দেবো। তারপরে আমি এরকমই ঝোল রাখবো। আমি মাংস বেশি ঝোল দেবো না, প্রায় কষানো হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে বেশি মাংস, এই যে যেমন ঝোল আছে এরকম ঝোল রাখবো। মানে একটা মাংস নেবে, এরকম একটা মাংস, তার সাথে যেটুকু ঝোল লাগা থাকবে ওইটুকুই আপনার খাওয়া হয়ে যাবে। মুছে মুছে সুন্দর লাগবে খেতে, খুবই টেস্টি ঘ্রাণ বাহির হয়েছে। আর এখানে 3 কিলো মাংস রান্না করতেছি। দাদার বাড়িতে আজকে নিমন্ত্রণ, তো সবাই আসবে। বৌদি একা একা পারে না, গরমে কষ্ট হয়ে যায়, এই জন্য আমি একটু হেল্প করতে আসছি বৌদিকে। তো আপনারা আমার মাংস রান্না দেখেন। আর আমি দাদার বাড়িতে আজকে কী কী খাবো আপনাদের বলছি। ইলিশ মাছ আনছে দাদা, 5000 টাকা 3টে ইলিশ রান্না হয়ে গেছে। পুঁটি মাছ রান্না হয়ে গেছে। তারপরে আপনার পটল ভাজা, কুমড়ো ভাজা, ডাল, দই, মিষ্টি, হাসি, অনেক কিছু রান্না হয়েছে। তো এখন আর দেখাবো না, অনেক গরম। কি কি রান্না বললাম, নিমন্ত্রণ খাবো। তারপরে সন্ধ্যার দিকে বাসায় চলে যাবো। আমরা এক শহরেই থাকি, দাদা বাড়ি জিলটুলি না, রামকৃষ্ণ মিশনের সাইডে। দেখেন মাংস কত সুন্দর হয়েছে। মাংসর কালার কি সুন্দর হয়েছে, অনেক ভালো ঘ্রাণ বাহির হচ্ছে। খুবই খুবই সুন্দর টেস্টি মাংস হবে। ধোয়া বাহির হচ্ছে, যার কারণে আমি ভালো করে দেখাতে পারতেছি না, ধোয়ার কারণে। খুব সুন্দর হয়েছে দেখেন। এক টুকরো কেউ ইচ্ছে করলে খেয়ে দেখতে পারেন, এই যে টেস্টটা কেমন হয়েছে। এই যে যারা যারা খাসির মাংস খায়, অনেকে আবার বলে কালকে আমার নিরামিষ আমিষ নিয়ে ঝগড়া শুরু হয়েছে ফেসবুকে। বাবা ভয়ই লাগে আপনাদের নিয়ে, আপনারা যে ঝগড়ুটে, আমাকে মনে হয় মারতে পারলে বাঁচতে, এরকম অবস্থা। মনে একজন তো বলে মারিয়েই ফেলাবো, আপনারে খুন করে ফেলে দেবো। তো সুন্দর হচ্ছে রান্না, কষানো শেষ। এই যে আমার মাংস রান্না শেষ। এটা মাটিয়া। তো এক পিস করে যার যার দেখেন আর খেয়ে যান। আমি অবশ্য খাবো, আপনারা খাইতে পারবেন না কেউ আমার মাংস রান্না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি রান্নাটা আস্তে আস্তে করে নামাই। খুব সুন্দর ফ্লেভার দেখেন, খেতেও ঠিক এরমই হবে। আমি একটু কাঁচা কাঁচা খেয়ে দেখছি, এখন আর একটু খাবো, মুখে দিয়ে দেখবো কেমন হয় টেস্ট। দেখি একটু মুখে দিয়ে, স্পেশাল হয়েছে, ফ্যান্টাস্টিক। সবাইকে ধন্যবাদ। আমার পেজের পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।